সেই সময় বৃহস্পতির ব্রহ্মসূত্রম মেঘলা কশ্যপো দদাত দদো কৃষ্ণাজিনম ভূমি দদো ভূমি দদো কৃষ্ণাজিনম ভূমি গন্ধম সোমস্পতি। বলছেন বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। ওটা নিয়ে যাও মা, ওটা নিয়ে যাও, আমার গলায় লাগছে। বলছেন দেবগুরু বৃহস্পতি এই ভগবানকে কমরে কটি সূত্র পরিয়েছেন। আমাদের মায়েরা যে আমাদেরকে কমরে সুতো বাঁধেন, এই সুতো বাঁধার তো ঋষি পরম্পরা। মহর্ষি কশ্যপ ভগবান বামনদেবকে বেঁধেছিলেন, সেই পরম্পরায় এখনো নেমে আসছে। আর এইরকমভাবে দদৌ কৃষ্ণাজিন মানে কৃষ্ণ মৃগের চর্ম দান করেছিলেন পৃথিবী মা। আর সো মানে চন্দ্রমা, তিনি দণ্ড প্রদান করেছিলেন ভগবান বামনদেব। এইভাবে কৌপিন আচ্ছাদনম মাথা, অদিতিমা বামনদেব ভগবানকে কৌপিন পরিয়েছিলেন। আর দোষ ছত্রম জগৎপতে দেবরাজ ইন্দ্র এই বামনদেব ভগবানকে ছত্র প্রদান করেছিলেন। বেদ গর্ভম কমণ্ডলু ভগবান ব্রহ্মা, তিনি এই বামনদেবকে কমণ্ডলু প্রদান করেছেন। আর এইভাবে সপ্তর্ষিগণ কুশ প্রদান করেছেন। কুশ যে পবিত্রী ধারণ করা হয় পুজোর সময়, সেই কুশ। এইভাবে অক্ষমালাম সরস্বতী, মা সরস্বতী ভগবান বামনদেবকে রুদ্রাক্ষের মালা প্রদান করিয়েছেন। আর যক্ষরাজ কুবের, তিনি তাকে ভিক্ষার পাত্রটা দান করেছেন। আর ভিক্ষাকে দিয়েছেন স্বয়ং মা জগদম্বা দুর্গা, তাকে ভিক্ষা দিয়েছেন। এইভাবে শ্রী বামনদেব ভগবান তার যজ্ঞোপবীত সংস্কারের সময় ভিক্ষার জমি নিয়ে, ছত্র দণ্ড কমণ্ডলু নিয়ে, আর তিনি কি করছেন বামনদেব ভগবান, তিনি ধীরে ধীরে ওইখানে তিনি ভিক্ষা নিলেন। ভিক্ষা নিয়ে এবার ধীরে ধীরে, দেখুন আমাদের কাছে তো সেরকম সময় নাই, না হলে বামনদেবের একটা ঝাঁকি করা হয় আজকের দিনে। বামনদেবের ঝাঁকি করে ছত্র দিয়ে, তারপর কমণ্ডল নিয়ে, তারপর বৃহস্পতি যেভাবে ভিক্ষা দিল, সমস্ত দেবতারা, এইভাবে বড় আনন্দ হয়। যাই হোক, ঠিক আছে, আপনারা বসুন, শুনুন। তিনি এইরকম ব্রাহ্মণ বেশে আর ভিক্ষুকের বেশ ধারণ করে, আর তিনি ভিক্ষা করতে করতে যাচ্ছে। উত্তরে বলে ভৃগুকক্ষে প্রবর্তয়ন্তো ভৃগো ক্রতুত্তমম যশস্বতারা উদিতম যথা রবি। নর্মদার তটে যেখানে বলি ওই অশ্বমেধ যজ্ঞগুলো করছিল, সেইখানে প্রধান ঋষি হয়ে, প্রধান যজমান হয়ে বলি মহারাজ আর এই যজ্ঞে আহুতি দিচ্ছেন শুক্রাচার্য এবং শুক্রাচার্যের শিষ্যরা। সেইখানে বসে তারা দূর থেকে দেখছেন কোন এক দিব্য পুরুষ বা দিব্য শক্তির আগমন হচ্ছে। তারা দূর থেকে মনে করেছেন বামনদেব ভগবান মানে
হয়তো কপিল দেব ভগবান আসছেন, হয়তো স্বয়ং সূর্যনারায়ণ ভগবান এই যজ্ঞটিকে দর্শন করার জন্য আসছেন। কেউ ভাবছেন হয়তো বা স্বয়ং অগ্নি দেবতা প্রকটিত হয়ে যাচ্ছেন আমাদের এই যজ্ঞকুণ্ডে। দূর থেকেই তারা এইরকম ভাবে ভাব করছে। এইভাবে দেখতে দেখতে তাদের কথোপকথন চলছিল। ইতিমধ্যে ভগবান বামনদেব অতি অপার অদ্ভুত রূপকে নিয়ে তিনি সেইখানে উপস্থিত হয়েছেন। যখন উপস্থিত হয়েছেন তখন অন্য সব ঋষি তাদেরও দিব্য একটা প্রকাশ পেয়ে যাচ্ছে। কিন্তু যেমন বড় বাতির সামনে ছোট্ট বাতিগুলো ম্লান হয়ে যায়, তার প্রকাশটা প্রকাশ বলেই মনে হয় না। যেমন দিনের বেলা সূর্যের পূর্ণ প্রকাশে আপনি যদি একটা বাতি জ্বালান, যত বড় বাতি হোক না কেন, সেই বাতির প্রকাশটা দেখা যাবে না, ম্লান হয়ে যাবে। এইরকম ভাবে বামনদেব ভগবানের প্রকাশে কান্তিতে দিব্য তেজে অন্য সমস্ত ঋষির তেজ ম্লান হয়ে গেছে। তিনি এসে উপস্থিত হয়েছে। বলি মহারাজ ব্রাহ্মণ ভক্তি শিখতে শিখতে এমন চরম স্থানে তিনি এসেছেন বা চরম ভক্তিকে লাভ করেছেন, তিনি এই ভগবানকে বামন রূপে ব্রাহ্মণ রূপেই দেখছেন। কিন্তু ব্রাহ্মণ রূপে ব্রাহ্মণ নয়, ভগবানকে যেভাবে পুজো করে সম্মান করে সেইভাবে তিনি সম্মান করছেন। অদ্ভুত সম্মান। শ্রী বামনদেব ভগবানকে তিনি প্রথমেই প্রণাম করেছেন, তার আগমনকে শুভ জানিয়েছেন, তাকে সুন্দর এক সিংহাসনে বসিয়েছেন। বসিয়ে এইবার তার পরম মঙ্গলময় চরণ যুগলকে এক স্বর্ণ পাত্রে ঔষধি জল আদি নিয়ে তার মধ্যে ধান্য দুর্বা হলুদ আদি দিয়ে আর ওই পাত্রটা রেখেছে, তার মধ্যে চন্দন তুলসীও দিয়েছে। বলছেন এইভাবে তিনি সেই ব্রাহ্মণ দেবতাকে ভগবত রূপে তার চরণ প্রক্ষালন করলেন। তার স্ত্রী বৃন্দাবনী নিজে স্বর্ণের বাড়ি এনে আর সেই भगवाনের पदप्रक्षालन করছে। ऐसे में भगवान बामन देव बन के जो आए, भगवान बिल्कुल ही रीझ गए। भगवान अपने भक्तों पे तो रिझे रहते ही हैं। भगवान तार भक्तेर प्रति सतत प्रसन्न থাকেই, কিন্তু তারপরেও তিনি এই বলি মহারাজের এই আচরণে আরও বেশি, কিন্তু তিনি সেই আনন্দটাকে সেই প্রসন্নতাটাকে প্রকাশ করেননি, তিনি সেই প্রসন্নতাটাকে লুকিয়ে রেখেছেন। বামনদেব ভগবান এইভাবে তার চরণ প্রক্ষালিত করা হলো। আর এইখানে সুখদেব ভগবান বলছেন যে সেই বলি মহারাজ তৎপাদ শৌচম জনকল্ম সাপ, তার সেই চরণ ব্রজ বা চরণামৃতকে, যে চরণামৃত সমস্ত জনসমূহে সমস্ত জগতে পাপ তাপকে নষ্ট করে, সেই চরণামৃতকে তিনি কি করলেন, ধর্মবিন মূর্নি দধা সুমঙ্গলম, ধর্মবেত্তা বলি মহারাজ তিনি সেই চরণামৃতকে তার মস্তকে ধারণ করলেন, সেই চরণামৃতকে তিনি পান করলেন। যে চরণামৃতের জন্য লালায়িত হয় ব্রহ্মা মহাদেব, সেই চরণামৃতকে বলি আজকে মস্তকে ধারণ করেছেন, পান করছেন। যদ্দেব দেব গিরিশশ্চন্দ্র মৌলি, দেবাদিদেব মহাদেব ভগবান ব্রহ্মা আদি আদি মুনি ঋষি লালায়িত হয় যে চরণামৃতের জন্য, তিনি সেই চরণামৃত ধন্য বলি মহারাজ। আর